মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। শ্রাবণেও দেখা নেই ভারী বৃষ্টির। পাট জাগ দিতে চাষিরা পড়েছেন সমস্যায়। বাড়তি খরচ করে পাম্পের জলেই পাট জাগ দেওয়ার কাজ করতে হচ্ছে কৃষকদের। সাগরপাড়ার বিভিন্ন এলাকায় পাট চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। মাঠে জল নাই, ডাড়াতে জল নাই, কোথাও জল নাই। শুনেছি কৃষক আত্মহত্যা করে, আমাদের আত্মহত্যা ছাড়া কোনো গতি নাই। কেটে যে জাগ দেবো সেরকম জলের কোনো জায়গা নাই। না পাচ্ছি জলে ডুবাতে, না পাচ্ছি ভুঁয়ে রাখতে। এই পাট কেটে নিয়ে গিয়ে সেই নদীতে দিতে হবে, সেখানে আবার লেবার খরচ বেশি। আমাদের পাশে নাই ভগবান, নাই সরকার। খাতায় কলমে বর্ষা চললেও দেখা নেই বৃষ্টির। জলের অভাবে পাট পচাতে হিমশিম অবস্থা পাট চাষিদের। পাট পচাতে বাড়তি খরচ করে পাম্পের জলই ভরসা চাষিদের কাছে। জুনের শেষ থেকে শুরু হয় পাট কাটার কাজ। এরপর তা বিভিন্ন জলাশয় বা পুকুরে জাগ দেওয়া হয় পচানোর জন্য। তবে এবছর জুলাইয়ের শেষ হতে চললেও দেখা মিলল না ভারী বৃষ্টির। মাঠঘাট খালবিল শুকিয়ে কাঠের জোগান। খালবিল বা জলাশয়ে জল নেই। অনেক জমিতে পাট শুকিয়ে যেতে বসলেও জল না থাকার কারণে পাট কাটতেই পারছেন না কৃষকরা। এমনই ছবি উঠে এলো সাগরপাড়ার এলাকা থেকে। সাগরপাড়া থানা এলাকার ধনিরামপুর, সাহেবনগর, দেবীপুর, মহিষমারি, বারোমাসিয়া, নরসিংহপুর, রামনারায়ণপাড়া সীমান্তে বিস্তীর্ণ এলাকায় পাট চাষ করেছেন কৃষকরা। তবে এবছর পাটের চাষের প্রথম থেকেই তেমনভাবে বৃষ্টি না হওয়ায় খরচ অনেকটাই বেড়েছে চাষিদের। পাট কাটার সময় হয়ে গেলেও পচানোর জল না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। 5-6 বিঘা পাট আছে, পাটের অবস্থা খুবই খারাপ। পাট সব নষ্ট হয়ে গেল, একেবারে পুড়িয়ে সব কালো হয়ে গেছে রোদে, মরে সব পাট সব শেষ। জাগ দেওয়ার জায়গা নাই, কেটে যে জাগ দেবো সেরকম জলের কোনো জায়গা নাই। কিভাবে জাগ দিচ্ছে? জাগ দেওয়া বলতে গেলে আমরা হয়তো কোনো জায়গায় নদী নালায় জল হলে সেখান থেকে সেখানে জলে যেতে হয়, ট্রাক্টর ভাড়া করে নিয়ে এই পাট কেটে নিয়ে গিয়ে সেই নদীতে দিতে হবে, সেখানে আবার লেবার খরচ বেশি। নদীর ধারে গেলে পারে 600 টাকা খরচ। এই লেবার দিয়ে কাজ করে 3 ঘন্টা কাজ করে আমাদের পাট বেচে কোনো পয়সা উঠে না। অনেকেই জমিতে বা খালে পাম্প চালিয়ে বাড়তি খরচ করে জল দিয়ে পাট জাগ দিচ্ছেন। পাট পচাতে বাড়ছে বাড়তি খরচ। এতে খরচ বেড়ে যাচ্ছে অনেকটাই। মাঠে জল নাই, ডাড়াতে জল নাই, কোথাও জল নাই। এই তো খাদ কেটেছি, খাদে জল পাট জাগ দিচ্ছি, 2 দিন পর জল দেবো, তারপরে 2 দিন পর জল দেবো। এই অবস্থাতে এখন করছি। এখন মাঠ জমি ফাঁসা করতে হয়েছে, নাহলে পাট পড়ে যাচ্ছে, গোড়া মরে যাচ্ছে। ডবল খরচ হচ্ছে, বুঝিতে 10,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। এতে কি লাভ থাকবে না লোকসান হবে? লোকসান হবে, জমি ফাঁসা করতে হয়েছে, তার জন্য করতে হয়েছে আমাদেরকে। গত কয়েক বছর ধরে বৃষ্টির ঘাটতিতে পাট পচানোর খরচ অনেকটাই বেড়ে গেছে চাষিদের। বৃষ্টি না হওয়ার কারণে অনেকেই জমি থেকে পাট কাটতে পারছেন না। এর জেরে জমিতেই শুকোতে বসেছে জমির পাট। অন্যান্য ফসলের মতো পাট চাষকে বীমার আওতায় আনার দাবি জানাচ্ছেন কৃষকরা। আমাদের যে পাটের পরিস্থিতি, শুনেছি কৃষক আত্মহত্যা করে, আমাদের আত্মহত্যা ছাড়া কোনো গতি নাই। না পাচ্ছি জলে ডুবাতে, না পাচ্ছি ভুঁয়ে রাখতে। ভুঁয়ে পাট শুকি খড়িয়ে যাচ্ছে। আমরা এমনই পরিস্থিতির ভেতর দাঁড়িয়ে আছি যে আমাদের পাশে নাই ভগবান, নাই সরকার। আমরা শুনেছি নাকি যে প্রচুর বিমা সরকার অন্যান্য ফসলে দেয়, কিন্তু আমরা পাটে অত্যন্ত আমরা কোনোদিন বিমা পাইনি। 4-5 বছর ধরেই আমরা এলাকাতে পাটে জর্জরিত। খরচ তো কোনো মতেই উঠবে না। খরচ কি করে উঠবে? পাটের যা পরিস্থিতি আপনারা তো দেখতে পাচ্ছেন। সরকারের কাছে আবেদন চাচ্ছি যে আমাদের পাটের বীমাটা দেওয়া হোক। তবে এইভাবে পাম্পের জলে পাট পচাতে যে খরচ হচ্ছে তা পাট বিক্রি করে আদেও সেই লাভ মিলবে কিনা তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে অনেক কৃষকদের। এখন কৃষকরা তাকিয়ে রয়েছেন ভারী বৃষ্টির দিকে। সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।